এ আমার দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে বড় হা করে তোমার শাহী দরবারে হাজির। এ আমার মালিক, তুমি যদি তোমার দরজা থেকে আমাকে ভাগাইয়া দাও, আর তো কোনো মাওলা নাই, আর তো কোনো মালিক নাই, আর তো কোনো দরওয়াজা নাই, যেই দরজায় যাই আমি মালিক কইয়া ডাক দেব। আমার মালিক, দয়াময় করে তুমি টান দিয়ে তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা দাও। দয়া করে আমাকে তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। এই আমার মালিকের ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো। আমার মালিক বড় মায়ার মাওলা, আমার মাওলা বড় দয়ার মাওলা। আমার মাওলা ডাক দেওয়ালে বান্দা বান্দি তোকে আমি জানলাম ভাবো না, আমার কুদরতি কুলের মধ্যে জাগা না দিয়ে পারবো মুসাফির বন্ধ গাঠুরে বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর খেল ঠিকানা, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এক শ্রেণী মানুষ উলাইকে ভালো। আবুল আহাবের নাম শুনছেন? শুনছেন না? আবুল আহাব কে না জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। কথা বুঝছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চাচা না, আল্লাহ রসুলের আপন বেয়াই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে তার দুই ছেলের কাছে বিবাহ দিয়েছে। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত, ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের জুলুমের বিরুদ্ধে, ওদের মিথ্যাচারের বিরুদ্ধে, ওদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে যখন নিষেধ করলেন, বাধা দিলেন, তখনই আবুল আহাব এই বদমাইশ এবং ওর স্ত্রী সহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে প্রকাশ্যে লোকালয়ের মধ্যে দুই মেয়েকে তার দুই ছেলের মাধ্যমে একেবারে সামনাসামনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য ঘর থেকে নামছে। নাইমা হাইটে যাইতেছে, আবু জাহেলে ঘরের মধ্যে জানলা ফেলতেছে। এই কোন সময় এসে গর্তে পড়বে, আল্লাহ রসুলকে মারবে। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গর্তে পা দেবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে টান দিয়ে ধরছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এক পাও দেওয়া যাইবে না, আবার আইসেন পিছনে যান, পিছনে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পিছনে ব্যাক করছে। আবু জাহেল দৌড়ে নামছে আল্লাহ রসুলকে ধরবে, আইসে ওই গর্তে নিজেই পড়ছে। এখন পড়ার পর তারা উঠতেই পারে না, বুঝলেন? এখন বলতেছে, আমাকে যদি বাঁচাইতে চাও তাহলে আমার ভাতিজা ছাড়া বিকল্প না। কেমন দয়ার সাগর, তাকে মারার জন্য গর্ত, আবার সেই আবার যে চাচাকে গর্ত থেকে উদ্ধার করে। রহমাতুল্লিল আলামিন। এই যে কপালপুর আবু জাহিলিয়া, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মুজিজা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করাইছে। এত মুজিজা দেখার পরে আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, হে রাসূল, আপনি যে আমার পক্ষ থেকে রসূল, আপনি যে আমার নবী, এইটা ওরা কিভাবে চেনে, কিভাবে জানে? যেরকম ওদের নিজের সন্তানদেরকে ওরা যেভাবে চেনে।
আচ্ছা, আপনার ছেলেকে আপনি চিনতে অসুবিধা? একটু করাস মেয়েকে চিনতে অসুবিধা? আপনি যে আমার রসুল, আপনি যে আমার নবী, ওদের সন্তানকে ওরা চিনতে যেরকম নাকি অসুবিধা হয় না, এরকম ওরাও জানে যে আপনি আমার পক্ষ থেকে রসুল, আপনি আমার পক্ষ থেকে নবী। যাই নাও কেন ওরা আপনার কথা অনুযায়ী ঈমান আনে না? এই দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো, সমস্ত অপরাধীর মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, দলের মহব্বত। কি এই কথা ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল এই দুনিয়ার মহব্বতে ওদেরকে অন্ধ বানায়। শোনেন নাই, এই ওই যে হুদুদ পাখি আটকা পড়ছে, কি পড়ছে? আটকা পড়ছে শিকারির জালে, মানে শিকারি ফাঁদে। কিরে হুদহুদ, তুই তো সব নিজ পর্যন্ত দেখ, আল্লাহ তো এসে ক্ষমতা দিস, তাই সব দেখকে শুনলে তুই এই শিকারি ফাঁদে আটকা পড়লি কেন? বলে আমার লোভে, কিতে লোভে আমাকে অন্ধ বানাই ফেলেছে। বর্তমানে এক শ্রেণীর এই লোভে, দুনিয়ার মোহে, এই সম্মানে, সম্পদের কারণে, সম্মান পদের কারণে, দলের কারণে অন্ধ হয়ে গেছে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন, দেখাও দেখে না, শুই নাও শোনে না, বুঝ যাও বুঝে না, উলাইকা কাল আনআম। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে চতুষ্পদী জানোয়ারের মতো। কি আবু জাহিলিয়া নাম শুনছেন? আবু জাহিলিয়ার যখন মারতে আসে, দুই ভাই কথা শুনছেন না? শুনছে? এই দুই ভাই যখন নাকি আবু জাহিলিয়ার গলা কাটতে আসে, এখন বলতেছে আমার মাথার একটু বড় করে কাটো। কি রে বেটা, তুই মরতে আসো, এখন বড় করলে যে তুই করবি কি? বলে মরার পরেও যখন মানুষ কল্লা মাথা দেখবে, মানুষজন মনে করে নেতার কবর। গ্রামে একটা কথা কয়, বুঝলেন, পাগল সুখ মনে মনে, পাগল সুখ ওরে কপাল ফোরার সাপ। ফেরাউনের নাম শুনছেন না? এই যখন নাকি ওর জনগণ আইসা ধরছে আমাদের খোদা, আপনি আমাদের যদি পূর্বই খোদাই হয়, তাহলে নীল দরিয়ে পানি আপনার কথা ভাটা জ্বর হয় না কেন? কথা হয় না? আমরা খোদা হলে নীল দরিয়ে পানি আপনি ভাটা জ্বর হয় না। এ আমি ফেরান নিয়ে তো চিনতে পড়ছে, নীল দরিয়ে পানি ভাটা জ্বর হইবে না। আমি তো ধোকাবাজি করি, শয়তান হইলে আবার প্রধানমন্ত্রী, আর আমি হইলাম বাদশাহ। ওই হলেন নাই, জনগণ এই ধরছে, এই আমাদের বলে খোদা, তাহলে আমাদের ফসল মসল তো পুড়িয়ে যায়, বৃষ্টির ব্যবস্থা করে। প্রধানমন্ত্রী ডাক দিয়েছে যে আমি কী করব? বলে অসুবিধা নেই, বৃষ্টির ব্যবস্থা করতে আছে। শয়তান সব খাড়া করিয়া হাজার হাজার লক্ষ 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 একসে পুর সাপ সারছে কায়দা, এমন পুর সাপ ফসফস করে ছুটতে আছে, ওদিকে গন্ধের সুরে আবার ফসল তো ভালো মতো পুড়িয়ে সব সাপ। প্রধানমন্ত্রী বুঝেন, এই প্রধানমন্ত্রী ওয়াইয়ে কইতেছে কি চিন্তা করো করে, জনগণের সাথে ধরছে, খোদা দাবি করছে, নীল ধরে বের ভালো না হইলে আবার খোদাই গিরি শেষ। কলে আর কোনো বুদ্ধি নেই, তাড়াতাড়ি গোপনে জঙ্গলে যা। এই জঙ্গলে যাইয়া গভীর নিভিড়ে মালিকের দরবারে ডাক দে, হে আমার মালিক, খোদাই তো দাবি করে বসছি, এখন জনগণ আসছে নীল দরিয়া পানি ভাটা জোয়ার হওয়ার ব্যাপারে। হে আমার মালিক, দয়া মায়া করে এই ক্ষমতা তুমি আমাকে দান করো। ফেরাউন নিয়ে যাইয়া জঙ্গলে কান্দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, ও ফেরাউন কেন কান্দো?
বলে খোদাই তো দাবি করছি, এখন জনগণ ধরছে নীল দরিয়ার পানি ভাটা জোয়ার ভাটা কথাই হবে, কিন্তু আমার কথা কি জোয়ার ভাটা হয়? এখন মালিকের দরবারে কান্দি, মালিক যেন আমাকে এই পাওয়ারটা দিয়ে দেয়। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, ফিরাউন তুই বল মালিকের কাছে, হে আমার মালিক, আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। আমি কি চাই? দুনিয়া চাই, আখিরাত চাই না। বলে ঠিক আছে, এটা লিখে দিলাম। এরপরে আর একটা কথা শুন, যদি কোনো মালিকের কর্মচারী মানে কি গোলাম যদি মালিকের হুকুম অনুযায়ী না চলে, মালিকের হুকুমের অবাধ্য হয়, তার কি শাস্তি হওয়া উচিত? কলে তাকে নীল দরিয়ার ভিতরে চুবাইয়ে মারা উচিত। বলতে তাও লিখে দেশে লিখিয়া বলে যা, এখন যে নীল দরিয়ার কাছে কর, তাহলে এখন তোর কথায় নদী ফেরি ভাটা জল যাইয়ে যাই কইছে এখন নীল দরিয়া ফেরি ভাটা জল। যখন নাকি হায়াতের বেড়া শেষ, নীল দরিয়ার ভিতরে পড়ছে, এখন তো ডুবে ওঠে। আরে ওই ইমান আনবে জিবরাইল আলাইহিস সালাম সে মুখের বাড়ি সাইডটা ধরছে কাগজ দিয়া, কি লেখছি? নীল দরিয়া সুবাই মারা উচিত। এই নীল দরিয়া সুবাই তোরে মারলে আল্লাহ মারছে, আর তুই বলছো তুই দুনিয়া চাও, আখিরাত চাও, তাই না? এখন তুই যে ওই যখন নাকি মৌতের গড়গড়ে নিয়ে আসে একেবারে শেষ মুহূর্তে, ওই সময় তওবা কবুল হয় না। এটা কয় না এটা কিন্তু সবার জন্য। মৌতের টানা ইচ্ছে গেছে, রূহ বের হইবে, ওই সময় যদি তওবা করে, ওই সময় তওবা গ্রহণ হবে না। ওই যে কিয়ামতের শোনেন নাই, যখন সূর্য পশ্চিমে উঠবে তখন আর তওবা কবুল হবে না। কতগুলো সময় আছে তওবা আর কবুল হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলে, পর্দা আলে মা বোনদেরকে বলে, এই যে ফেরাউন মিয়া, ও তো দুনিয়ার মোহে, এই ক্ষমতার লোভে, সম্মানের লোভে আখিরাতকে অস্বীকার করছে না? আছে না নাই? এক শ্রেণী বর্তমানে আছে, ওরা কি মনে করে জানেন? শুনছি একদম আমরা প্রশাসনে কাজ করে, ঘুষ সুদ খায়, জুলুম করে, আবার ওরাই বলে মন্তব্য করে, লোকজন আমরা শুনেছি, আমি তো শুনি নাই, লোকজনে কইছে, সত্য মিথ্যে করতে হয়নি। কলেজ যেগুলো ঘুষ সুদ খায়, জুলুম করে, বা বুলো হইলে ফেরাই বলে অঙ্গানি হয়ে যায়, অর্থাৎ কি জানি লুলা না কি হয়, হ্যাঁ, প্যারালাইসিস এইবার বুড়ে গেলে বুঝলেন, এই প্রায় বলে এই ঘটনা ঘটে। এখনো কলে এখন তো শক্তি আছে, এখন খাইয়ে লইয়ে লই, এইবার বুড়ে বসে প্যারালাইসিস আর বলে একদল বাইরে এসে মরার পরে তাল গাছ যে কয়টা আছে পাশের মধ্যে দিয়ে তো কিছু আসে যায়, নাউজুবিল্লাহ আসে না। এই জন্য আমার ভাষণদেরকে হলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, যেই দুনিয়ার মোহে, যেই দুনিয়ার সম্মানে, যেই দুনিয়ার সম্পদের লোভে, যেই সম্মানের লোভে, যেই দলের কারণে আজকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারতেছেন না, আমি সেই বাজানদেরকে একটু প্রশ্ন রেখে যাই। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए दुनियार पागल, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন, দুনিয়াটা হইল আর দুনিয়া সিফাতুন ওয়া তালিবুহা কিলা, দুনিয়া হলো একটা মরগের মতো মরগ। বাজান পানির ভিতর দিয়া মরগ ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না, কুকুরের দল দৌড়ায়। বাজান কোনো মানুষের দল কিন্তু এই মরগের পিছনে যায় না, কারণ কি? কুকুরের দল দৌড়ায় প্রথম ওই মরগ নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। আল্লাহ রসুল বলেন, দুনিয়া একটা মরগের মতো,
যারা নাকি আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে দুনিয়ার মোহে, দুনিয়ার সম্মানে, দুনিয়ার লোভে, দুনিয়ার সম্পদের লোভে, ক্ষমতার লোভে, দলের কারণে দুনিয়ামুখী, এই আল্লাহ রসুল বলেন এরা হলো দুনিয়ার কুকুর। দুনিয়ার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, এ আমার সাহাবারা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবাউদাতেন, একটা মাছির পাকড়া পরিমাণ মূল্য আল্লাহর কাছে না। যারা বলেন কথা ঠিক কিনা? দুনিয়া আল্লাহর কাছে কেমন? তুমি জমিনের ভিতরে ফসল লাগাও, ধান পাকছে, ধান তুমি কাইটে নিয়ে আসছো, নাড়া কুটা তাও তুমি কাইটে নিয়ে আসছো, কিছু ফ্যাপসা ফোপসা জমিনে পইলে থাকে কি থাকে না? যদি অন্য কোনো মানুষ ওইটা কুড়াইয়া কাছে নিয়ে যায়, তোমার ছেলে যদি ডাক দিয়ে বলে, আব্বা আমাদের জমিন থেকে নাড়া কুটা নিয়ে যায়, তখন তুমি উত্তর দাও, কথা বলিস না, ভালো হয়েছে, কারণ আমাদের ধান যা তার নিয়ে আসছি, নাড়া কুটাও নিয়ে আসছি, কিছু ময়লা আবর্জনা পড়ে আছে, ওইটা যদি কুড়াইয়া কাছাইয়া নেয় আমাদের জমিন আরো পরিষ্কার হয়। কথা ঠিক না? কারণ ওইটার প্রতি তোমার কোনো মূল্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু আকবার, মান কানা ইউরিদু হারসা দুনিয়া মুক্তিহি, যদি কেউ আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিয়ে দেব, কিন্তু কিয়ামতের ময়দানে আর কোনো হিস্সা অংশ আমার কাছে পাবে না। যদি বলেন কথা ঠিক কিনা? এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এই পর্দার আড়ালের মা বোনেরা, বাজান দুনিয়া নিয়ে একটু মাঝে মাঝে একটু মোরাকাবা করো। বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই দেখো কিছুদিন পর্যন্ত কি গরমে মানুষ পাগলের মতো স্থির হয়ে যায়, গরম সহ্য করা যায় না। শীতের দিনে প্রচন্ড শীত সহ্য করা যায় না। রোগ ব্যাধির কোনো শেষ নাই। এমন একটা লোক বের করতে পারবে না, সে বলবে আমি সর্বদিক থেকে শান্তি। কথা কর, কেউ পারবে? একজন বাড়ি করেন তো তাম দুনিয়ার ভিতরে পারবে? কারণ দুনিয়া শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজারে এই চিন্তা করবে কারা? যারা মানুষ, আর যারা মানুষের সুরাতে আবু জাহাল উতবা সাহেব আবুল আম্মার খা, তারা কিন্তু চিন্তাও করবে না, বুঝবেও না, সেই অনুযায়ী চলবেও না। এই কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজার অনেকে মনে করেন হুজুররা বুঝি, আমরা কিছু বুঝি না। বাজান আল্লাহর ফজল করমে তোমাদের চেয়ে মোটেও মনে হয় বুঝ কম নাই, মোটেও মনে হয় বুঝি কম না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, বাজান দুনিয়ার হায়াত কিন্তু একেবারে সীমিত। বাজার এখন আমাদের বুড়া বয়স হয়ে গেল, পিছনের দিকে চক্ষু বন্ধ করে যদি তাকাই, মনে হয় যেন সব কালকের ঘটনা। যখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, ওই কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেল। কত মানুষ দেখলাম একসঙ্গে বাজারে, তাদের কিনে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। এ কবরের যাত্রীরা, গত সফরে আমি যেদিন খুলনা বিভাগে সফর করতে রওনা করলাম, ঝালকাঠি বাজান রে, ওই ব্রিজের গোড়ার টোলের ওই জায়গায় হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্রায় 16 জন মানুষ মারা গেল।
হরে একটু আগেও বোঝে না আর জ্যান্ত অবস্থায় বাড়ি যাইতে পারবে না। হরে কে কোন সময় কিভাবে রওনা করব এরা কিন্তু তোমাদেরও জানা নেই, আমারও কিন্তু জানা নাই। এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, এ বড় বংশের আমার বাবারা, এ বড় শিক্ষিত আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, তারপর কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি 5 বারও ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদার আকাশ থেকেও কবরে যাইয়া ঠইয়া বসো, আর দুনিয়াতে দ্বিতীয়বার আইসা জিতবার আর কিন্তু আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো। তোমাদের ঈমানের অবস্থানটা, বিশ্বাসের অবস্থানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম, তার আব্বাও গোলাম, তিনিও গোলাম। হাফস বংশের লোক, একেবারে নিচু বংশ। বাজার শিক্ষার দিক থেকে বকালাম, কিছু তিনি জানতেন না, নিজের দস্তগত জানতেন না। অর্থের দিক থেকে নিচ্ছ, বাজার একেবারে 5 পয়সায় পায়ের কোনো মালিক ছিল না। ওদিকে চেহারা ছিল কালো, জাবানটা তোতলা। তিনি ঈমান কিভাবে আনছিলেন? তার মালিক ছিল কাফের, আর এত বড় পাষাণ হৃদয়ের বদমাইশ মহিলা বলতেছে, বেলাল রে, তুই যদি ঈমান তোর খোদার উপর থেকে না ছাড়ো, তাইলে তোকে মারবো, এমন মারাম মারবো। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত আল্লাহু আকবার বালির ভিতরে পাথরের মধ্যে রশি লাগাইয়া টানে, আর বলে, তোর খোদার নামে করে তুই ছাড়। আর সে ডাক দিয়ে বলে, আহা আবার আল্লাহ এক, আবার আল্লাহ এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার ওই কাফেরের দলেরা আগুনের কয়লা জ্বালায় তাকে সিতুর করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখল। কোনো মানুষ, কোনো পানি ওই আগুন নিবায় নাই। ওই আগুনের কয়লা তার গোস্ত পুইরা রক্ত বের হইয়া, তারপর ওই আগুন নিবা পিঠের ভিতরে গর্ত গর্ত হয়ে গেছে। কিন্তু তার জবান থেকে বাইরে আহাদ আহাদ আমার মাওলা। তিনিও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আর আমি কিয়ামতের ময়দানে উঠবো। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, যাউল কারীম, হে আব্দুল করিম, হে রহিমাকাতুর, আমার বেলাল আমার হুকুম মানার জন্য এত কষ্ট স্বীকার করলো, ঈমান ছাড়ে নাই, কোন কারণে, কি কারণে তুই আমার হুকুম মানতে পারো নাই? তুই এমন দলের সঙ্গে জড়াইলি যেই দল আমার বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ধ্বংস করার পায় তারা করছে। তারপরও তুই সেই দলের সহযোগিতায় রইছ, সেই দলের সঙ্গে তুই সহযোগিতা করছো। শুই না, আমি তোকে আগে জানিয়ে রাখছিলাম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক
প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আমার মালিক বলেন, তোর দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। এ আল্লাহর বান্দারা, কবরের সাথে আমি বলছি না, আল্লাহ বলছি। হ্যাঁ, মুখ খুলে বলো, মুখ খুলে বলো, মুখ খুলে বলো। আমি আপনাদেরকে অনুরোধ করি, পাও ধরি, বাজান আমার উপরে কেউ রাগ করিল না। বাজান আমরা শুধুমাত্র আল্লাহর কালাম শুনাই, আল্লাহর হাবিবের হাদিস শুনাই। মানা বানা মানা এটা তোমাদের দায়িত্ব, আর বোঝাপড়া করবা কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা কিছু বুঝি না। বুঝা শূন্যে কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝা শূন্যে কিন্তু টুপি রাখছি, বুঝা শূন্যে লম্বা জামা সুন্নতি গায়ে দেয়, বুঝা শূন্যে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহর ফজলে ছাড়ি না, আল্লাহর হুকুম ফরজ রোজা ছাড়ি না, আল্লাহর হুকুম পর্দা ফরজ আল্লাহর ফজল ভঙ্গ করার চেষ্টা করি না। আরে ধনী হয়েছি, হজ জাকাত আদায় করি, কারণ বাজার না চিন্তা ভাবনা কইরা দেখছি দুনিয়া কিন্তু শান্তির জায়গা এবং ক্ষণস্থায়ী। যারা দুনিয়ার মোহে পড়ছ, আল্লাহ রসুল বলছেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কেমন ইমান তাদের ছিল, তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলায় রাখো, আল্লাহর ফজল করবে তাদের ইমান নষ্ট হবে না। আর বর্তমানে এক শ্রেণী আমার বাবারা, অনেক মুসলমান সন্তান বাজান আজকে 1000, 5000, 10,000, 1 লাখ টাকার বিনিময়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ইমান কতবার বিক্রি করে আমার মালিক ভালো জানে। বাজার সেদিনকার গেছিলাম এক মাহফিলে হিজলায়, সেখানে শুনতেছিলাম বাজার একটা বড়লোক মানুষ, ওই যারা নাকি মেট্রিক পরীক্ষা, কওমি মাদ্রাসার পরীক্ষায়, বিভিন্ন ক্লাসের পরীক্ষায় যারা স্ট্যান্ড করছে, ভালো ফলাফল করছে, তাদেরকে বড় 2-2.5 হাজার টাকার এরকম একটা পুরস্কার দেবে। এই কথা শুনি না সেখানে বয়স্তা মেয়েরা এবং বিভিন্ন বিজাতি হিন্দু মেয়েরা বেপরদা অবস্থায় ওই মজলিসে স্টেজে উপস্থিত। সেখানে শুনলাম অনেক আলেম ওলামা তারাও সেখানে উপস্থিত। ওই বয়স্তা মেহমান বালের মহিলা বেপরদা অবস্থায় হিন্দু বক্তব্য দেয়, তারা বৈশা বৈশা শোনে। মাত্র 2-2.5 হাজার টাকার ব্যাপার। ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়াও। আলেম কাকে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে। যে আলেম যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তামাম দুনিয়াও যদি তার পায়ের উপরে ঠেলাও, আল্লাহর ফজল করবে তাকে ঈমান থেকে টলাতে সরাতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। আলেম যে ভালো হবে, আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হবে, সে হাজার সাধারণ মানুষের চেয়েও সম্মানিত উত্তম। আর যার ভিতরে এই দুনিয়ার মোহ, এই সম্মানের মোহ, আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচরণ কার্যক্রমে প্রকাশ, ওটা আলেম নামে হাজার সাধারণ মানুষের চেয়েও নিকৃষ্ট। এই জন্য বলে কথা ঠিক না বেঠে। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার দিন রাত্রি যত যায়, কেমন জানি কিয়ামতের দিকে আমরা দৌড়ে দৌড়ে রওনা করছি। আবার বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও মুসলমান অনেকের কথাবার্তা, কার্যক্রম, চাল চলন দেখলে মনে হয় কেমন জানি পাল্লা দিছে, কার আগে কেডা জাহান্নামে আগে যাইতে পারে। বলেন কথা ঠিক কিনা?
কি বলো পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমাদের কাছে বিবেকে প্রশ্ন রাখা যায়, কারণ যারা মানুষ তারা বুঝবে, চিন্তাও করবে। কোরআনুল কারীম 1500 বছর হয়ে গেল নাযিল হইল, আল্লাহর হাবিবের উপরে নাযিল হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শিক্ষার দিক থেকে ইতিহাস পড়লে দেখবেন বকলা